একই জমিতে ৬টি ফসল চাষ করে তাক লাগিয়েছেন যশোরের এক উদ্যোক্তা। এতে কৃষি সম্ভাবনার নতুন দ্বার খুলছে বলে দাবি কৃষকদের। চাষাবাদ কৌশল ছড়িয়ে দিতে কাজ করছেন বলে জানান কৃষি কর্মকর্তা। বাঁশের মাচায় শোভা পাচ্ছে মেটে আলুর কচি ডগা, সাথে জড়িয়ে আছে শিম, পুঁই শাক আর মিষ্টি কুমড়া। নিচে মাটিতে দাঁড়িয়ে আছে হলুদ আর মরিচ গাছ। চোখ জুড়ানো সবুজের এই মেলা বসেছে যশোরের বাঘারপাড়ার নারিকেলবাড়িয়া ইউনিয়নের খানপুর গ্রামে। এক জমিতেই ফসলের এমন বৈচিত্র্যের কারিগর কৃষক অনুপ কুমার দাস। গেল 2 বছর ধরে একই জমিতে 6 রকম ফসল উৎপাদন করছেন এই চাষি। জানান বিঘা প্রতি সব মিলিয়ে খরচ হয় 1.5 থেকে 2 লাখ টাকা, আর সারা বছর বেচা বিক্রি করে লাভ আসে 2 লাখ টাকারও বেশি। সারা বছর আমাদের অনেক ভালো ফসল হয়। উস্তের সময় 1 বিঘে জমিতে সর্বনিম্ন 100 মন উস্তে হয়। তারপরে আস্তে আস্তে আপনার বরবটি 50 মন বরবটি হয়। তারপরে 50-60 মন খিরে হয়। আর বিঘে প্রতি আসছে আপনার হলুদ হয় 30-25-30 মন। 6 হাত চওড়া বেডের উপর মালচিং পেপার বিছিয়ে বাঁশের খুঁটিতে গড়ে তোলা হয় মাচা। তাতে 2 রকম ফসল বিনাশ করতে পারেন চাষিরা। লাভ বেশি হওয়ায় উপজেলার অনেকেই নতুন এই পদ্ধতিতে শুরু করেছেন চাষাবাদ। 3টি আইটেমে চাষ করতাম, তখন যে লাভবান হতাম তার চেয়ে আজ 2 বছর মালচিং পদ্ধতিতে চাষ করি এবং এই 5 থেকে 6টা আইটেম চাষ করার পর থেকে লাভবান হচ্ছি। আগে 2 প্রকারের সবজি চাষ হতো, এখন 6 প্রকার সবজি চাষ হয়। এতে আমাদের সংসার আগের থেকে অনেক ভালোভাবে চলছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, চাষাবাদের এই কৌশলে জমির সর্বোচ্চ ব্যবহারের পাশাপাশি বাড়ছে কৃষকের আয় আর পুষ্টি নিরাপত্তা। আমাদের যে সম্প্রসারণ কর্মীরা আছেন ব্লক পর্যায়ে, তাদেরকেও আমরা এই যে প্যাটার্নটা আমরা যাতে বৃদ্ধি করতে পারি এবং চাষিদেরকে মাঝে মধ্যে যাতে ওই এলাকার চাষিদের সাথে যোগাযোগ করে কীভাবে কী করে এই বিষয়গুলোতে আমরা উদ্বুদ্ধকরণের চেষ্টা করে আসছি। বাঘারপাড়া উপজেলার প্রায় 40 হেক্টর জমিতে বহুফসলি পদ্ধতিতে চাষাবাদ হচ্ছে। তৌহিদুর রহমান, চ্যানেল 24, যশোর।